ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষগুলোর সঙ্গে কথা বলা। কথাটি বলেছেন ফরাসি দার্শনিক রেনে দেকার্তে। তাঁরই মতো করে বলাই যায় প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে অভূতপূর্ণ সেতু বন্ধনের মাধ্যম হলো বই। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রিয় লেখকটির বই পড়তে পড়তে নিজের মতো করে সেই চরিত্রগুলোর নাম দেন। অনেকেই আবার আছেন বিশেষ যেই চরিত্রটি সেই আদলে নিজেকে সাজান বইটাকে নিজের মধ্যে ধারণ করবার জন্য। বাংলা ভাষা সাহিত্যে বইয়ের প্রতি ভালো লাগা, ভালোবাসা দেখা মেলে অমর একুশে বইমেলায়। আইরিন আয়াত থাকবো আপনাদের সঙ্গে। ওই দিকটা একটা সুন্দর একটা ছোট্ট পরিবার দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে বইমেলায় এসেছে, বই দেখছে। চলুন তাদের সাথে একটু কথা বলা যাক। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে টেকনোলজির কাছে কি কাগজের বই হার মানছে? আসলে এটা প্রিফার করে যে আমি কোনটা প্রিফার করছি, আমি কি বুক প্রিফার করছি ও টেকনোলজি থেকে আমি পিডিএফ রিডারটা প্রিফার করছি। সো মোর কনভিনিয়েন্ট হচ্ছে পিডিএফ, বাট যারা হচ্ছে ট্রেডিশনাল বুক রিডার, যারা বইকে পছন্দ করে তারা বই কিনবেই। সো সেটা পিডিএফ ভার্সন হোক বা আদার্স কোনো টেকনোলজি রিলেটেড ভার্সন হোক, বই যারা পড়ে তারা বই পড়বেই। সো আমার কালেকশানে অনেকগুলো বই আছে, আমি রেগুলার বই কিনি, বই পড়ি। আমি মাঝে মাঝে রাতে ঘুমানোর আগে বই পড়ি, আমার একটা হ্যাবিট। সো আমি ওই রাতের ঘুমানোর আগে পিডিএফ পড়ছি না, আমার বাচ্চাকে আমি পিডিএফ দিয়ে শেখাচ্ছি না, বাচ্চাকে আমি বই দিয়ে শেখাচ্ছি। সো বইয়ের জায়গায় থাকবে, টেকনোলজি জায়গায় থাকবে, দুই জিনিস, এবং দুইটার প্রিফারেন্স দুই রকম টাইপ অফ পিপলের ক্ষেত্রে হচ্ছে। এই যে নতুন বইয়ের গন্ধ নেওয়ার যে একটা ভালো লাগা, এটা কি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, আপনি কি মনে করেন? না, আসলে এখানে যদি আপনি যে কোশ্চেনটা করছেন সেই কোশ্চেনটা যদি আমি অনেস্টলি অ্যান্সার দিই, সেটা হচ্ছে কালেকশন। আমি সিম্পলি বলবো কালেকশন। পিডিএফ কালেক্ট করে রাখা আর একটা বই কালেক্ট করে রাখা, আমার বাসায় একটা লাইব্রেরি থাকা, আমার বইয়ের সাথে একটা কানেকশন থাকা, বইয়ের অক্ষরগুলো পড়া, বইকে দেখে দেখে পড়া, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফিলিংস। পিডিএফ থেকে যে ফিলিংসটা আপনি পাবেন না। বই নিয়ে ভালোবাসা তৈরি করার জন্য কি করা উচিত বলে আপু আমি আপনার কাছ থেকে একটু যদি ছোট্ট করে জানতে চাই, আপনি কি করেন? অ্যাকচুয়ালি আমি এভরিডে বাচ্চাকে সবসময় আমি বই নিয়েই আর কি থাকার চেষ্টা করি। ওর জন্যই বেসিক্যালি আজকে এসেছি যে কোন বইটা ওর জন্য ভালো হবে, আমি খাওয়ানোর জন্য ওকে কোন বইটা ইউজ করতে পারবো, আর মানে এগুলোর উপরেই আমি আর কি মূলত আছি। আমি ওকে মোবাইল ফোন থেকে অনেকটাই দূরে রাখি। বইগুলোকে বাচ্চাদের জন্য অ্যাট্রাকটিভ করার জন্য 3D মডিউল দিতে পারে, যেমন যেইটাতে সাথে সাথে সে প্লে প্লাস মানে গেমের ভার্সনটাও সে পাচ্ছে এবং বইটাও সে পাচ্ছে। সো বইগুলো আমি দেখলাম, কিছু বই আজকে দেখলাম যে কিছু বই যেখানে কিছু 3D মডিউল করা আছে, যেটা বাচ্চারা আসলে ইন্টারাকশন করতে পারছে এবং তার কাছে বইটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। সো সে বইটার প্রতি আরও ইন্টারেস্টেড ফিল করবে এটাকে দেখার জন্য। সো এটাই, বইয়ের সাথে যদি তারা আরও মডার্ন টেকনোলজি ইউজ করে 3D, তারপরে গেম আরও ইনকর্পোরেট করতে পারে, দেন বাচ্চারা আসলে তার বেশি ইন্টারেস্ট ফিল করবে। বই কোনভাবে আপনারা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কাগজের বই হাতে নিয়ে নাকি মোবাইল দেখে পিডিএফ ফাইল? অবশ্যই কাগজের বই হাতে নেই, কারণ একটা ফিলিংস পাওয়া যায়, পিডিএফ তো ওইভাবে নেভিগেট করা যায় না। আপনার এক বন্ধুর মতামত তো জানতে পারলাম, আপনাদের দুইজনের কি মনে হয় বইয়ের কাছে, টেকনোলজির কাছে কাগজের বই কি হার মানছে? কিছু ক্ষেত্রে এটা সম্ভব, কিছু ক্ষেত্রে সম্ভব না। কারণ কাগজের বই যখন আমরা পড়বো তখন হাতে নিয়ে জিনিসটা একটা আলাদা ধরেন ফিল আছে, বা অনেকে এটাকে বেশি প্রিফার করে। টেকনোলজির ক্ষেত্রে আমরা যদি পিডিএফ পড়তে যাই, অনেক সময় টেকনোলজির ক্ষেত্রে ডিস্ট্রাকশন বেশি থাকে আমাদের। কিন্তু আমরা যখন ফাঁকা টাইম পাই অথবা ধরেন নিজের একাডেমিক পড়াশোনার পাশাপাশি যখন বোরিং ফিল করি, তখন আমরা বিভিন্ন উপন্যাস, কবিতা বা গল্পগুচ্ছ এগুলো পড়লে মানে সময়টা ভালো কাটে। এই টেকনোলজির পাশাপাশি মোবাইল আইপ্যাডের পাশাপাশি বইয়ের প্রতি আমাদের ভালোবাসাটা বাড়াতে কি করা উচিত বলে আপনি মনে করেন? যারা পাঠক আছে হার্ড কপি পড়াটা আসলে বেশি প্রেফারেবল আর কি। আর আমরা যারা আসলে হায়ার স্টাডিজ বা পড়াশোনা করতেছি তাদের জন্য আসলে একাডেমিক যে বইগুলা, এগুলো আসলে পিডিএফ ছাড়া আসলে উপায় নেই। আপনার কি মনে হয় টেকনোলজির কাছে কাগজের বই কি হার মানছে? না, আমার কাছে মানে নাই। আমি মনে করি এর কোনো বিকল্প নাই। বই যেভাবে পড়া যায় ওই মোবাইল বা টেকনোলজিটা সেভাবে ব্যবহার করা যায় না। বই পড়ার তো ইচ্ছা আছে, সবারই পড়তে চায়, যারা পড়তে চায় সহজলভ্য যেটা কি বহন করা যায় সেটা একটা সুবিধা আছে। গাড়িতে আসলাম, আমি তো বিরাট বড় বইটা তো আমি কাঁধে করে নিয়ে আসতে পারবো না, তখন এখানে অবসর সময় একটু একটু পড়লাম, এটা সমর্থনযোগ্য, এটা সুবিধা। কিন্তু আরামদায়ক পাঠ হইলো সবচেয়ে আনন্দদায়ক পাঠ হইলো কাগজের লেখা।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন বইয়ের গন্ধ ভালোবাসেন আর সেই জন্য তারা সারা বছর বই পড়ে থাকেন, বই কিনে থাকেন। মোবাইল এবং আইপ্যাডের মতো উন্নত টেকনোলজির যুগেও কিন্তু বইপ্রেমীরা কাগজের বইয়ের দিকেই ঝুঁকছেন। দর্শক, বেশি বেশি বই পড়ুন, প্রিয় মানুষকে দেবার জন্য উপহারের তালিকায় রাখুন সুন্দর একটি বই।